বন্ধুরা, আজকে সুস লাইফস্টাইলে আমি সুস্মিতা, আমার ছেলে শাশ্বত। আমরা আমাদের আজকে 15ই আগস্ট শুক্রবার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটি জীবনে সত্য গল্প, সত্য ঘটনাই গল্প হিসাবে তোমাদেরকে বলছি। তোমরা শুনবে এবং তোমরা ঠাকুর সম্বন্ধে তোমাদের অনেক কিছু বুঝতে পারবে যে ঠাকুর কীরকম ছিলেন এবং ঠাকুর সত্যি পুরুষোত্তম। কিশোরী মোহনের ছিল সন্দেহ মন, অনুকূল সত্যই কি ভগবান? সেই জন্য সে একদিন অনুকূলচন্দ্রের আরেক লীলা সহচর ছিল কিশোরী মোহন দাস। বারে বারে তিনি অনুকূলচন্দ্রকে নানান পরীক্ষা করে তবেই তাকে ভগবান বলে গ্রহণ করেছেন। একদিন রাত্রিবেলা অনুকূলচন্দ্রকে সঙ্গে নিয়ে পদ্মাপাড়ের রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। কিশোরীমোহন মনে মনে ভাবছিলেন, অনুকূলচন্দ্র যদি সত্যিই ভগবান হন, তাহলে আমি যা মনে মনে ভাবছি তিনি তা নিশ্চয়ই বুঝতে পারবেন। এখন যদি অনুকূলচন্দ্র পদ্মায় নেমে ডুব দিয়ে স্নান করে আসেন, তবেই আমি তাকে ভগবান বলে বিশ্বাস করব। কিছু সময় পরে অনুকূলচন্দ্র হাঁটা থামিয়ে বলে উঠলেন, দাঁড়াও, মনে হচ্ছে গু মারিয়েছি, পদ্মায় একটা ডুব দিয়ে আসি। যেই বলা সেই কাজ, পদ্মায় ডুব দিয়ে স্নান করে এলেন অনুকূলচন্দ্র। কিশোরী মোহনের সন্দেহ তবু যায় না। ভাবলেন, হতেও তো পারে, রাস্তায় ময়লায় পা পড়তেই পারে, তবে আরেকবার যদি তিনি স্নান করে আসেন, তবেই আমি সম্পূর্ণভাবে তাকে বিশ্বাস করব যে অনুকূলচন্দ্র সত্যিই ভগবান। দুজনে আবার হাঁটতে লাগলেন। বাড়ি পৌঁছে অনুকূলচন্দ্র স্নানঘাটের দিকে যেতে যেতেই কিশোরী মোহনকে বললেন, শরীরের ময়লা ধুলে যায়, কিন্তু মনের ময়লা ধুলে যায় না গো। এই বলে পদ্মায় নেমে আবার স্নান করে এলেন। কিশোরী মোহন হতবাক, এ কি করে সম্ভব? কিশোরী মোহনের মনে আর কোনো সন্দেহের অবকাশ রইল না। মনে প্রাণে সে বিশ্বাস করলেন যে অনুকূলচন্দ্র তার ভগবান। জয় গুরু, জয় পুরুষোত্তম, জয় গুরু। বন্দে জয় গুরু, পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম, জয় গুরু। বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। বন্ধুরা, আমার এই চ্যানেলে অনেক কিছু অনেক রকম থাকবে, গল্প, হাসি, কৌতুক, সব কিছুই রাখছি। আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। তাহলে আমরা নানা রকম কিছু নিয়ে আসতে আমাদের ভালো লাগবে এবং আপনারাও আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাহলে আমরা খুব খুশি হব এবং আমরা নতুন জিনিস করতে আগ্রহ পাব। বন্ধুরা, আজকে আমি সুস লাইফস্টাইল থেকে 15ই আগস্টে তোমাদের ঠাকুরের কিছু গল্প শোনাচ্ছি। এই গল্পটি শোনো, অনেক কিছু তোমরা বুঝতে পারবে যে উনি কেমন ছিলেন এবং কিভাবে মানুষকে অনেক রূপে অনেকভাবে কিভাবে শিখিয়েছেন যে মানুষ ছোট নয়, নিজেকে কখনো হীন যাতে আমরা না ভাবি। একবার অনুকূলচন্দ্রের বাড়িতে এলেন দুজন বৈষ্ণব। তাদের গায়ে নামাবলি, কপালে চন্দন, গলায় রুদ্রাক্ষের মালা। অনুকূলচন্দ্রকে তারা বললেন, গোসাইয়ের ইচ্ছায় তারা তারই নগণ্য দাস মাত্র। অনুকূলচন্দ্র কিছুক্ষণ চুপ করে বৈষ্ণবদ্বয়কে বললেন, আমার মনে হয় যে আমি পরম পিতার সন্তান। বৈষ্ণবদ্বয় অনুকূলচন্দ্রের মুখ থেকে এই কথা শুনে বললেন, এসব অহংকারে কথা বলতে নেই, বরং দীনভাবে সবসময় বলবে, আমি দুর্বল, আমি পাপী, অসহায়, অধম, অপবিত্র, নীচ। আমাকে রক্ষা করো, ত্রাণ করো দয়াময়। অনুকূলচন্দ্র সেই কথা মতো কিছুদিন মনে মনে এইভাবে ভাবতে লাগলেন। কিন্তু এইভাবে ভাবতে ভাবতে ক্রমশ
সে একটা মানসিক যন্ত্রণা অনুভব করতে লাগলেন। তারপর একদিন পদ্মা নদীর ধারে গিয়ে দিগন্তের পানে চেয়ে সমস্ত দীনভাব ফুৎকারে উড়িয়ে দিয়ে চিৎকার করে বলতে লাগলো, আমি পাপী নই, হীন নই, দীন নই, আমি পরম পিতার সন্তান, আমি শক্তিমান। এইভাবে বলতে বলতে অনুকূলচন্দ্র অনুভব করলেন যে মনের কষ্টটা যেন তার লাঘব হলো এবং বুঝল যে নিজেকে হীন ভাবলে ক্রমশ দুর্বল হয়ে যেতে হয়। একদিন সকালে সবুজ ঘাসের ওপর এক বিন্দু শিশিরের মধ্যে সূর্যের প্রতিফলন দেখে ঝলক অনুকূলচন্দ্র ভাবলেন যে ছোট্ট শিশির বিন্দু যদি বিরাট সূর্যকে আপন বক্ষে ধারণ করে প্রতিফলিত করতে পারে, আমি পারবো না বা কেন? কেন ঈশ্বরকে আমার মধ্যে প্রকাশ করতে পারবো না? বন্ধুরা, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এর মধ্যে দিয়ে বুঝিয়েছেন যে নিজেকে কোনোদিনও হীন ভাববে না। হীন ভাবাটা ঠিক নয়। ঈশ্বর, মানুষের মধ্যেই ঈশ্বর আছেন। মানুষ চেষ্টা করলে সবই করতে পারেন। আজ তবে আসি। বন্ধুরা, আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। শ্রী শ্রী অনুকূলচন্দ্রের জয়, শ্রী শ্রী অনুকূলচন্দ্রের জয়, শ্রী শ্রী অনুকূলচন্দ্রের জয়। জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু।